বিভিন্ন দপ্তর সম্পর্কে তাদের অর্গানাইজেশনাল বিভিন্ন সমস্যা এবং বিদ্যমান জনবল কাঠামো ইত্যাদি অবহিত হলাম। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে দপ্তরে আলাদা আলাদা গিয়ে তাদের সাথে আমরা বসবো, কথা বলবো। আজকে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। আর জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। সেই লক্ষ্যে কয়েকটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমরা। একটা হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এটা যথাযথ হয়েছে কিনা এবং সেই লাইসেন্সের মাধ্যমে প্রায় সব লাইসেন্সের অধীনে হয়তো অস্ত্র ক্রয় করা হয়েছে। এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এবং এইটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এইটা এখনো আমরা নির্ধারণ করতে আমরা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এগুলা কতগুলো লাইসেন্স আছে, লাইসেন্সধারী অস্ত্র কত আছে, কত জমা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আদেশ দিয়েছিল, সেই আদেশের সময় দেখা গেছে যে বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মধ্যে আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি। তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যাপারে মামলাও করা যেতে পারে। সেটা কোথায় কী অবস্থা আছে, ইন্টারিম গভর্নমেন্টের সেই পদক্ষেপের ব্যাপারে কতগুলো মামলা হয়েছে, এগুলো সব আমরা এখন রেগুলার করব। আর পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2,701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2,701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। আর পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে, আগে মেশিন রিডেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনও অনলাইনে ইলেকট্রনিকভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়। সেই জন্য কারো কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে কিছু, এটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা কিছু আয় রুজির ব্যবস্থা করে এবং সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তাদের মাধ্যমে এমনকি পাসপোর্ট অফিসের কিছু লোকজন